সাথে রামবি টিভি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দাদা, তুমি খেয়ে নাও, তোমার খাবারের সময় হয়েছে। আমি খাবো না। দাদা, তুমি আমার সাথে রাগ করেছ। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমা ক্ষমা তুমি পাবে না। তুমি আমার সর্ব থেকে দূর হয়ে যাও। রাগ করো না, রাগ করো না না, তুমি কোনো ক্ষমা পাবে না। আর আমাকে তুমি যে অপমান করেছ তা লোক সমাজে আমি মুখ দেখাতে পারছি না। তুমি চলে যাও এখান থেকে। দাদা, তুমি আমার সাথে অমন করছো কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ঠিক আছে, তুমি যাবে না তো? ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমি চলে যাই। তুমি চলে যাবে কেন? শোনাবো
আমি নারী দেখেছি, এমন নিরঞ্জ নারী আমি কখনো দেখিনি। আমি এখন চলে যাচ্ছি, তুমি থাকো। দাদা তুমি যেও না, আমি চলে যাচ্ছি। কি বললে দিদি? তুমি কাকে বাঘের মুখে ঠেলে দিতে? দিদি গো, এই তুমি সত্যি করে বলো, আপনার পরিচয় কি? সত্যি করে বলো। দাদা আমি তা জানি না, আমি শুধু জানি
স্বপ্নের কথা। স্বপ্নের কথা বলো বলো দিদি, তোমার স্বপ্নের কথা বলো, তাড়াতাড়ি বলো। আমি একদিন মাসিমার গৃহে স্বপ্ন দেখলাম, দিনাজপুরের একাপর বাদশার 12 দিনের ছেলের সঙ্গে ওদের 12 বৎসরের কন্যার বিবাহ বন্ধন। তারপর সেই ছেলে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। তারপর দিদি কি হলো তুমি বলো। তারপর দুজনের বনবাস, তারপর ছেলে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। আমার মনে হয় সেই ছেলেটি তুমি। মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। তুমি কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি এমন হতভাগ্য যে পিতা মাতা আমার নেই। দিদি গো, আমি না জেনে তোমার নিকট কত অপরাধ আমি করেছি দিদি। তুমি আমার দাদা, তুমি আমার নিকট কোনো অপরাধ করনি, আমি তোমার নিকট শত শহর অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করো। আচ্ছা দিদি, দিদি তুমি সত্যি করে বলো তো, তোমার বিবাহ হয়েছে? খুদা, আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললে, আমি এখন কি উত্তর দেব? একি দিদি, তুমি কাঁদছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বিবাহ হয়েছে কিনা বলো। হ্যাঁ দাদা, আমার বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নাম কি? রামের বামে রহে সীতা, গভীর মধ্যে হিমেশ শেষ। গ্রামের বামের রয়েছে সীতা, বহির মধ্যে হিমেশ শেষ। ও দিদি, এটা দেখছি আমারই না। হ্যাঁ দাদা, তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ ঠিক তোমারই মতো। চমৎকার চমৎকার, আমার নাম, আমার মিতা, আমারই রূপ। আচ্ছা দিদি, আমার দুলাভাই কোথায় থাকে? আমার দুলাভাই থাকতে তোমার এত কষ্ট কেন? আমি দেখবো আমার দুলাভাই কোথায়, আমি তাকে খুঁজে আনবো। আমি তার প্রাণ ধরে রাখবো। তুমি যেও না, তুমি তাকে আনতে পারবে না দাদা। তুমি আমায় বাধা দিও না দিদি। আচ্ছা দিদি। আচ্ছা দাদা, বলো তো, তুমি এই নিশি রাত্রে আমার নিকট কি চাও? তুমি আমার নিকট যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো দাদা। আমি যা চাইবো তুমি তাই দিবে? হ্যাঁ দাদা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। এখন আমি কি চাইবো? হ্যাঁ, ঠিক করেছি। দুলাভাইকে যখন আনতে যাবো, তাহলে আমার টাকার দরকার। ও দিদি, তুমি আমাকে 10টি টাকা দেবে তো? দেখি, আমি টাকা চাইলো আর তুমি ওদিকে ঘুরে কাটছো, তাহলে তুমি আমাকে টাকা দেবে না? খুদা, এখনো বাগানে ফুল ফুটেনি। যদি বাগানে ফুল ফুটতো তাহলে ভ্রমর কাছে এসে উড়ে চলে যেত না। খুদা, তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ করতে দিও খুদা। আমার স্বামীর প্রাণে কখনো ব্যথা দিও না। দেখি দিদি, আমি টাকা চাইলো আর তুমি কেঁদে কেঁদে, এর কারণ কি? ঠিক আছে, আমি তোমার কাছে টাকা চাই না। তুমি আমাকে মাসিমার নিকট নিয়ে চলো। আমি অন্ধকারে ভালো লাগছে না।
দিদি তাই চলো মাস্টার রহিম তোমাকে কি পুরস্কার দেওয়া যায় এমন পুরস্কার দেব তাতে তুমি চিরসুখী হতে পারো কে কোথায় আছে বন্দি করে বালককে তোমার উত্তর জাহাপানা আমাকে আমাকে অন্যায় ভাবে আপনি বন্দি করলেন এর কারণ কি আমি তো কোনো অপরাধ করিনি চুপ করো বালক মালিক আমি তুমি গো জাহাপানা আমি যদি আগে জানতাম আপনি অন্যায় ভাবে আমাকে বন্দি করবেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতাম আমি তোমার বাদন খুলে দিচ্ছি ভালো কিন্তু অস্ত্র কোথায় পাবে হ্যাঁ হ্যাঁ তাই তো ভাবছি এখন আমি অস্ত্র কোথায় পাবো কে কাজে আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ধ্বংস করো কোথায় বলে বন্দি করে উত্তপ্ত ভারতকে শুধু বন্দি ওই বুকের মধ্যে বৈষ্ণবের পাথর চাপা দিয়ে রাখবে দুই গুণ দাদিস কলমে हमारे
ছাড়তে পারবো না। আমি তোমাকে ছাড়তে পারবো না। শোনো প্রহরী, শোনো প্রহরী, তোমার নিকট আমি একটি অনুরোধ করছি ভাই। তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে, তুমি আমার দিদির কাছে গিয়ে বলবে তোমার দাদাকে ওই সাহেব বাদশা বন্দি করে রেখেছে। আমি তাই বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলবো। তুমি বলবে তো ভাই? হ্যাঁ আমি বলবো। হ্যাঁ আমি বলবো। চলো যাই, চলো যাই। দুজন বন্দি করে রেখেছে, এই সংবাদটা আমার শ্বশুরের কাছে দেবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই খবর পাঠিয়েছি। কোথায় রবিলে আমার স্বামীকে সাহেব বাদশা বন্দি করে রেখেছে। আমার দাদুকে তুই বন্দি করেছিস। আমার বাপজিকে উদ্ধার করে আমি আমার বাপজিকে উদ্ধার করবো। যেভাবে উদ্ধার করো, বুলবুলি বেঈমান সাহেব বাদশা এখনই দেখা যাবে কার বাড়িতে মানে শক্তি। আমি আছি
যাবো না, আপনি কেন এখানে এসেছেন? আমি এসেছি তোমার দুঃখ দেখে। যাবো না, আমার তো কোনো দুঃখ নেই। আছে দুঃখ আছে, আছে দুঃখ আছে। এই বনমাঝে এই বনমাঝে কতকাল কাটাবে? কত কাল কাটবে? চলো আমার সাথে রাজপ্রাসাদে। যাবো না, আমি চাই না আপনার রাজপ্রাসাদ, আমার এই ঘুরে ঘুরে ভালো। আপনাকে অনুরোধ করছি, এই স্থান ত্যাগ করুন। ত্যাগ করো, এই স্থান ত্যাগ করতে আসিনি। এই স্থান ত্যাগ করতে আসিনি সুন্দরী, আমি এসেছি আমি এসেছি নিয়ে যেতে। তোমাকে নিয়ে যেতে। নয়। গোপাল সাবধান। সাবধান! এসেছো কোন সাহস আমাকে নিয়ে যেতে এসেছে কোন সাহসে? যে বলে আমি ইচ্ছে করলে মুহূর্তে এই মুহূর্তে চুলের মধ্যে ধরে নিয়ে যেতে পারি। বেঈমান ওরে লম্পট, ওরে বেঈমান, ওরে লম্পট, স্বামীর প্রতি যদি ভক্তি থাকে তোর মতো শয়তান আমার একা স্পর্শ করতে পারবে না। অগুনকে কোথায় তোমার? সাবধান হয়ে যান, আমি তোমাকে রক্ষা করবো দিদি। তাদের তুমি কেন এখানে এসেছো? আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। তাদের তুমি স্থান ত্যাগ করো। না পিতা, আমি তো ত্যাগ করতে আসিনি, আমি এসেছি আমার দিদিকে রক্ষা করতে। আমি যদি আমি হরণ করে নিয়ে যাই, প্রয়োজন হয় আপনাকে আমি অস্ত্র ধরবো। অস্ত্র ধরবে? হ্যাঁ, চমৎকার কথা। চমৎকার কথা। আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে? হ্যাঁ পিতা, আমি জানি আপনি আমার কি শাস্তি দিতে পারেন। এই তো আমি আপনার মেয়ে হয়ে আপনার সামনে মাথা নত করে দিচ্ছি, যে শাস্তি দেওয়ার দিয়ে দিন। আমার মেয়ে হয়ে কোথায় কোথায় প্রতিভা? শুনো তাজে, তুমি মাতৃহীনা বলে তোমাকে আমি ক্ষমা করলাম। চলে যাও, চলে যাও। আমার জন্য আসি দিতে চাও। আরে আমি চলে যাওয়ার আসলে পিতা। তাহলে অস্ত্র তাহলে অস্ত্র ধরবে? হ্যাঁ, তাদের তুমি কি করছো? দাসী প্রাণের জন্য সামান্য দাসীর প্রাণের জন্য তোমার পিতার সাথে তুমি যুদ্ধ করবে? দিদি তাহলে তাহলে সত্যি আমাকে হরণ করবে? যাবো না, আপনি সত্যি আমাকে হরণ করে নিয়ে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, সত্যিই তোমাকে সত্যিই তোমাকে হরণ করবো। আপনার হাতে ওঠা তাহলে আপনার হাতটা কি? আমার হাতে অস্ত্র। অস্ত্রটা আমাকে দিন, তুমি অস্ত্রতে কি করবে? আমি একটু দেখবো। দেখবে? তলোয়ার আমার তলোয়ার তুমি দেখতে হাসি। তুমি দেখবে কেন? দস্যু দেন, যাবো না, অস্ত্রটা আমাকে দিন।
তবে দোষ্ট দুরাচার ওরে শয়তান আমার হাতে রক্ত থাকতে এখন আমার কিসের ভয় আমি তোর সামনে আত্মহত্যা করছি আমাকে একটু পানি দাও পানি নিয়ে আব্বা এই তো আমি পানি নিয়ে এসেছি সেটা তোমাকে এই মুহূর্তে ভয় করে হরণ করে নিয়ে যেতে চেয়েছিল আমার শত্রু হলেও তবু তোমার পিতা দিদি সে তোমায় হরণ করতে এসেছিল সে তোমার হরণ করতে এসেছিল দিদি মনে নেই সে কি তোমার মনে নেই দিদি দিদি শীঘ্র চলো আমরা এখান থেকে চলে যাই আবার বুকে চাপা দিচ্ছ কেন তুমি আমাকে পাথর চাপা দিচ্ছ কেন আমি যে সহ্য করতে পারছি না আমার শেষ সময় আমার শেষ সময় দিদির সঙ্গে সাক্ষাৎ হবে নাকি আমার দিদির সঙ্গে সাক্ষাৎ হলো না দিদি দিদি তুমি কোথায় দিদি একবার এসে দেখে যাও একবার এসে দেখে যাও দিদি কে কোনো কথা বলবে না দিদি দিদি কিশোর না আমি তোমার দিদি নয় আমি তোমার হিতাকাঙ্ক্ষী দাদি তাজিল হ্যাঁ তুমি শীঘ্র করে এখান থেকে পালিয়ে চলে যাও তাজিল কোথায় গেল মুক্তি করে দিল আমার চাঁদকে
তাকে কোথায় রেখেছো বলো? পিতা, তাকে তুমি কেন মুক্ত করেছো? আমার প্রয়োজন তাই আমি মুক্ত করে দিচ্ছি। তাহলে তুমি রহিমের সন্ধান দেবে না? না পিতা, আমি রহিমের সন্ধান কিছুতে দেব না। তাহলে তুমি কি করবে? প্রয়োজন হয় আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো। তাই ধরো অস্ত্র। তাই ধরো। আমার দাদুকে ফিরিয়ে দে। না, আমি ফিরিয়ে দিব না। ফিরিয়ে দিবি না, তবে ধরস্ত্র এখনই দেখা ধরে। আমার দাদুকে ফিরিয়ে এখন আমি কোন পথে যাব? আমি যে রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ স্যার, আমি রহিম। তোমাকে না সাহেব বাদশা বন্দী করেছিল? কে মুক্তি করে দিয়েছে? স্যার মুক্তি করে দিয়েছে তাজেল। তাজেল? শোনো রহিম, আমি তোমাকে যে উপদেশ দিয়েছিলাম তাকে তুমি কৃতকার্য হতে পেরেছো? না স্যার, পারিনি। তুমি আমার সঙ্গে বাড়ি চলো, আমি তোমাকে এমন ভাবে সাজিয়ে দেব যাতে তোমার দিদি আর তোমাকে চিনতে না পারে। ঠিক আছে। চলে এসো। আমার বন্ধু বিনা
ঠাকুরকে যতই তাড়িয়ে দিচ্ছি আমার মন যেন কেমন করছে। ঠাকুর কি চলে গেল নাকি? না না না, এখনো যাইনি, আছি আমি। আচ্ছা ঠাকুর বলো তোমার নাম কি? রামের বামে থাকি আমি গো, রামের বামে ওরে বাবারি, কেমন মেয়ে মানুষ গো। ঠাকুর কি চলে গেলে নাকি? আরে না না, আমি চলে যাবো কেন, আমি আছি। আচ্ছা ঠাকুর বলো বলো, তুমি কি গণনা করতে জানো? হ্যাঁ ইয়েস, গণনা পারবো না, আমরা যে ব্রাহ্মণ নন্দন। আচ্ছা তাহলে দেখো দেখি আমার স্বামী এখন কোথায় আছে। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রহিম বাচ্চা। রহিম বাচ্চা? সাহেব বাচ্চার কারাগারিতে বন্দি আছে? হ্যাঁ, তা তুমি জানলে কি করে? আরে আমরা ঠাকুর মানুষ কিনা, আমরা অগ্রিম বলতে পারি। আচ্ছা দেখো দেখি আমার স্বামী এখন কেমন আছে। হ্যাঁ দেখবো, তাহলে দেখি তো তোমার হাত। আমার হাত আমার স্বামী ছাড়া কাউকে দেখাবো না। আমার স্বামী কেমন আছে আমি জানতেও চাই না, আর তোমাকে আমি হাতে দেখাবো না। তুমি চলে যাও। কি? আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছো কেন? আমি তোমাকে ফাঁকি দিয়ে এসেছি কেন? তোমাকে লেখাপড়া শেখানোর জন্য, তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য। সেজন্য আমি তোমাকে ফাঁকি দিয়ে এসেছি। দিদি, তুমি মনে করেছিলে তোমার স্বামীকে আমি হরণ করে নিব? না দিদি, আজ থেকে আমি তোমার দাসী হয়ে থাকবো, তুমি তোমার দাসী করে রেখো।